কোরবানি যত ঘনিয়ে আসছে ফেনীর পশুর হাটগুলো ততই জমতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠছে এ সকল পশুর হাটগুলো। আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি ফেনীতে 112টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে রয়েছে আমরা ফেনীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী বাজারে। এ বাজারে আজ কয়েক হাজার পশু উঠেছে, সে আমরা দেখানোর চেষ্টা করব সেই বাজারের চিত্র। দাম 1,30,000 চাইছি, হবে 80,000 কো। 1.5 লাখ চাই, 1 লাখ হয়েছি দেনা, 1,60,000, 1,10,000 কইছি দেন না। এটা আমি চাইছি 1,90,000, 1,40,000 মূলার, 42 মূলার, আর এটা মূলার 70-72, আর এটা মূলার 1,12,000। আমি ধরেন 1,25,000 টার্গেটে আছে। 1,85,000 উঠছে। আমি চাইতে আছি 2,10,000। এটা 4 লাখ হলে ছাড়ে দেবো। এটার ওজন 2100 কেজি আছে, 2100 লাইভ। বলছে 1,30,000 বুঝলে বলছে 25। কত বলছেন? 25, হ্যাঁ। 25 হ্যাঁ। হইছে খাটছে? খাটছে ইনশাআল্লাহ। একটা গরু বিক্রি হলো, গরুর কালারটাও মোটা সুন্দর। এই দেখেন এই যে এরকম আসলে কোরবানির এটি একটি আনন্দ। এরকম গরু কেনা বেচার মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। খুশি আমরা। কাকে কাকে নিয়ে আসছেন? এই আমরা 4 ভাই আসছি। কেমন লাগতেছে? ভালো। আমি টোটাল এখানে গরু নিয়ে আসছি 15 পিস। এই পিস আমার চাওয়া দাম হচ্ছে 3.5 লাখ। আপনার কাস্টমারে 2 লাখ মূলাইতেছে। এটা আমি চাইতেছি 3.5 লাখ, কাস্টমার 2 লাখ বলতেছে, কিন্তু বাজারে অনেক কাস্টমার দেখা যাচ্ছে, কিন্তু আমি গরুর পরে পাইতেছি না। আর ওটা চাইতেছি আপনার 4 লাখ, কাস্টমারে মূলাইতেছে আপনার 2.5 লাখ। আমি এখন কথা তো 1,80,000। 1,80,000 হচ্ছে এটা। 2,40,000। 2,40,000। 40। এখন মনে করা 81 দেন। হ্যাঁ, 2,35 দিতে হবে। এখন আমরা যে অনুযায়ী কইছেন ওই অনুযায়ী যদি মাল যদি ওইটা থাকে তাহলে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। 80, হ্যাঁ? না, আরো বাড়তে হইব। না আর বাইরে 80 দিয়ে লাও। 2 এর উপরে যাইতে হবে। হ্যাঁ? 2 এর উপরে যাইতে হবে। 90 দিয়ে যান। না, হবে না। দেনা আর তো আলে আর কেন? হবে না। বলে দিয়ে লান। না। 90 লই যাইগলি। যার গরু উনি 2,40,000 চাচ্ছে, আর এই গ্রাহক উনি 1,90,000 বলছেন। এর মধ্যে দরাদরি চলতেছে, দেখা যাক কার ভাগ্যে কি আছে। ইন্ডিয়ান গরু বিভিন্ন ব্ল্যাকে ঢুকছে, আর ইয়াতে বাংলাদেশে খামাররা মনে করেন বেশি দামে বিভিন্ন খাদ্যদ্রব্য খাওয়াইছে, খাওয়ানোর বাজার উঠে নাই। হ্যাঁ, এবং তারা ওই দাম পাচ্ছে না। যেমন আমাদের এই গরুগুলা আরও আগে বিক্রি করলে আমরা 2,80,000, 3 লাখ করে বিক্রি করতে পারতাম। এখন এই গরুগুলা এখন 2,20,000, 2 লাখ, 1,90,000 এরকম মূল্যাচ্ছে। এই গরুটি বিশাল এই দেহের গরুটি দামাদামি হচ্ছে। আমরা একটু এই যে গরুর যে মালিক এবং যে গ্রাহক আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কত চাচ্ছেন গরু? এটা 3,50,000 চাইছিলাম আর কি, এখন এটা হচ্ছে না ওই দামে। 2,70 বলছি। আমি তো এটা আস্কিং প্রাইস ছিলাম 3,50,000। আমি এটা 3 লাখ হলে ছাড়বো এরকম বলছিলাম আর কি। ওনারা লাস্ট ওনারা 2,80,000 বলছে, যেটা একজন অল্পের মধ্যে বেঁচে আছে। টাকার জন্য আর কি এখন বেঁচে আছি আমরা। ইনশাআল্লাহ ভাই আমাদেরকে গরু দিয়ে ফেলবে। হ্যাঁ, গরু দিয়ে ফেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া ছোট ভাইয়া। তোতাপুরি ছাগল এই 80,000 চাই, 45 কইছে। কয়টা নিয়ে আসছেন? দাম কত উঠছে আপনার? এটা আমার ভালো ছাগল, তোতা করস, সাইজ তো 85। কত হইলে ছাড়বেন? এটা 60-এর উপরে জন লাগবে। এক একটার দাম কত চাচ্ছেন, আর গ্রাহক কত টাকা মূল্য আছে বিক্রি করছেন? মূলত আমরা রংপুর থেকে আসছি। এই ভেড়াগুলো 8,000, 10,000 এরকম করে, আর আমরা রংপুরে কিনছি 11,000, 12,000 এরকম। আমাদের এখানে সরকারি যে অতিরিক্ত যে নির্ধারিত ফি
2 টাকা হারে, আমরা ওই টাকাও নিতে আরও কম নিতেছি। একটা গরুর সরকারি যে রেট, যে এই হাঁসের যে পরিমাণ আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওইখানে একটা গরুতে 8,000 টাকা আছে, 5,000 টাকা, কিন্তু আমরা এখানে অনেকে দেখতেছি 1,000 টাকা দিই, 2,000 টাকা। তো আমরা তাদের সাথে বাজারের শৃঙ্খলার সাথে কোনো ঝগড়া জড়াতেছি না। আর আমাদের এখানে কোনো কাদা নাই, কাদা মুক্ত বাজার, রাত্রের জন্য লাইটিংয়ের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার পর্যাপ্ত হোটেল আছে। আইনশৃঙ্খলা বাহিনী টোটাল বাজারটা মনিটরিং করতেছে। এবং কি জাল টাকার শনাক্তের জন্য আমাদের এখানে একটা ইসলামী ব্যাংক বুথ থেকে একটা জাল টাকার শনাক্ত করার জন্য একটা মেশিন আছে। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এবছর ফেনীতে কোরবানির পশু চাহিদা রয়েছে 82,500। এর বিপরীতে উৎপাদন প্রায় 87,000-এরও বেশি। আর এ সকল পশু 112টি বাজারে যে পরিমাণ টাকায় বিক্রি হবে তার পরিমাণ 700 কোটি টাকারও বেশি।